নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। একটা মেয়ের যখন জন্ম হয়, জন্মাবার পর সে তার মা বাবার কাছেই থাকে 25 থেকে 30 বছর পর্যন্ত। সেখানে থেকে সেই পরিবারের ভালো লাগা খারাপ লাগা, সেখানকার চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সমস্ত রকম যখন নিজেকে সেই রকমভাবে নিজেকে তৈরি করে নেয়, তারপর কি হয়, তাকে একটা নতুন পরিবারে যেতে হয়। তারপর সেই পরিবারে গিয়ে বাকি যে জীবনটা থাকলো তার, সেই জীবনটা যাপনের জন্য তাকে সেই পরিবারের মতো করে নিজেকে গড়তে হয়। দায়িত্বটা সব থেকে বেশি আমার মনে হয় একটা মেয়ের ওপরেই আসে, কেননা সেই পরিবারের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, তাদের ভালো লাগা খারাপ লাগা, তাদের ভালো থাকা খারাপ থাকা সমস্ত কিছু কিন্তু মেয়েটাকেই ভাবনা চিন্তা করতে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, কথা বলতে বলতে দেখো আজকে দইয়ের লস্যি বানাচ্ছিলাম। দইটাও বললো শুধু খেয়ে যাবে, তো আজকে গুড় দিয়ে লস্যিটা বানালাম। তো বানানো প্রায় হয়ে গেছে, তো এখন ওর কাছে নিয়ে যাই, দেখি কি বলে খেয়ে। কি কেমন লাগছে আখের গুড় দিয়ে লস্যি? হ্যাঁ, ভালো লাগছে? উলফাল বকে যায় খালি পাগলের মতো। আরে এরকম লাগছে, মানে কোনো মানেই নেই সেই কথা, সেরকম লাগছে। মানে নেই, হ্যাঁ, মানে তো নেই, হারিয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। ভালো। যাই হোক, অফিসও বেরিয়ে গেল এবার। এখন বাজে ঘড়িতে ওই সকাল 9টা। অফিসে বেরিয়ে গেল, ওর পুরো লাঞ্চ বক্স, তারপরে ওর টিফিন যা করা। টিফিন খাইনি আজকে ওই লস্যি খেয়েছিল দই দিয়ে, তো সেটাই বানিয়ে দিয়েছিলাম। তো খেয়ে অফিস বেরিয়ে গেল। তো এবার বাকি কাজগুলো সারবো। আজকে বিছানা গোছানো কিছুই হয়নি, সবই করবো। তো তার আগে ভাবছি রান্নাঘরে যখন আছি তাহলে চলো ঝটপট করে আগে রান্নাঘরটা ক্লিন করে। সকাল থেকেই দেখলে যে একদম রান্নাঘরে রান্না সেরে ওর অফিসের লাঞ্চ বক্স রেডি করে ও কিন্তু অফিস বেরিয়ে গেল। আমার রান্নার যা কাজ ছিল তা আজকের মতো কমপ্লিট হয়ে গেল। বাকি কাজ আছে সেগুলো সব করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে কখন যে নিজের কাজগুলো নিজের অজান্তেই শেষ করে ফেলি আমি সত্যি বুঝতে পারি না। যেদিনকে হয়তো সম্ভব হয় না ভিডিও করা, সেদিনকে মনে হয় যেন কাজ আজকে আমার শেষই যেন হচ্ছে না, আর কাজ করার ক্ষেত্রেও কোনো এনার্জি পায় না। আর সত্যি বলছি, এত ভালো লাগে যে তোমাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে যখন কাজটা শেষ করি, একটা মুহূর্তের জন্য মনে হয় না যে আমি এতগুলো কাজ করে ফেললাম। টায়ার্ডনেস বা ক্লান্তি যাই বলো না কেন, সেই জিনিসটা কিন্তু আসে না। এখনও দেখো কথা বলতে বলতেই কিন্তু রান্নাঘরের গ্যাসটা ওভেনের মোছার কাজটা কিন্তু ঝটপট কমপ্লিট করে নিলাম। আর বেশ কিছু বাসনও জমেছিল, তো ঝটপট সেই বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। কেননা জানোই এই বাসন ফেলে রাখলে আর পরে ইচ্ছে করবে না ধুতে। তারপরে এখন যেহেতু বাসি কাজগুলো এইগুলো করছি, তো একদম কমপ্লিট করে নিই। আর আমি এঁঠো বাসন রাখি না, রান্নার সময় যেগুলো প্রয়োজন হয়েছিল সেগুলোই ধুচ্ছি। এঁঠো বাসন যা থাকে খাওয়ার পরে সঙ্গেই আমি ধুয়ে নিই। তো যাই হোক, রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলে এসেছি, কালকে যে সব জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো সেগুলোকেই সব ভাঁজ করে আগে আলনাতে তুলে দিই, তারপরে বিছানা ঝেড়ে পরিষ্কার করব। সেদিনকে একটা পোস্ট দেখলাম, একটা লেখা দেখলাম, তো এত ভালো লাগলো লেখাটা, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। আমরা বলি জীবন, হ্যাঁ জীবন সুন্দর, হ্যাঁ সত্যিই সুন্দর জীবন। হ্যাঁ, আমরা বেঁচে আছি মানেই আমরা জীবন দেখছি, উপভোগ করছি, তাই জীবন সুন্দর। কিন্তু এই জীবন যাপন যেটা বলে থাকি আমরা, যাপনটা সত্যি কঠিন। হ্যাঁ, সবার ক্ষেত্রে যে কঠিন মুহূর্ত বা কঠিন সময় সব সময় থাকে সেটা নয়। হ্যাঁ, ভালো খারাপ সব মিলিয়েই জীবন। হ্যাঁ, কিন্তু জীবনটাকে যে আমরা যাপন করব, সেই যাপন করাটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে এমনি টেনশানগুলো আসে বলো, এই যাপন করছি সেটার জন্যই আমার মনে হয় টেনশান। যাই হোক না কেন, সেই সমস্ত কিছু যাপনের ক্ষেত্রেই যত সমস্যা। যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ, জীবনে যখন ভগবান যখন পাঠিয়েছেন পৃথিবীতে তোমাকে জীবন দিয়ে, হ্যাঁ, তাহলে তোমাকে তো যাপন করতেই হবে।
কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার জামা কাপড় যেগুলো ভাঁজ করেছিলাম সেগুলো সব গোছানো হয়ে গেছে। তো এবার এগুলোকে সব সুন্দর করে আলনাতে গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলো তো, প্রত্যেক দিনকার কাজ যদি একটু সবগুলো মানে সাজিয়ে নিই না, নিজে একটা শিডিউল করে নিই যে না এই কাজের পরে এই কাজ করব বা এই কাজগুলো আমাকে আজকেই করতে হবে, তাহলে আমার মনে হয় না যে যত কাজই থাকুক না কেন কাজগুলো করতে গিয়ে সমস্যা হয়। আমার তো মনে হয় না, মানে নাই নাই করে দুজনেই থাকি, তো দুজনের সংসারে কাজ কম কিছু থাকে না। তো তবুও এই কথা বলতে বলতে গল্প করতে করতে এই সমস্ত করতে করতে কিন্তু আমার মানে আমি আমার যেগুলো যেভাবে ভেবে থাকি সেইভাবেই কিন্তু কাজগুলোকে কমপ্লিটও করে নিই গুছিয়ে। আর একটু গুছিয়ে না রাখলে সত্যি দেখতেও ভালো লাগে না। হঠাৎ করে বাড়িতে কেউ মানুষজন যদি আসে তাহলে তারা দেখেই কিন্তু আগেই তাদের মাথায় একটা জিনিসই আসবে যে যদি আমি গুছিয়ে না রাখি যে সত্যি মেয়েটার মানে এইটুকু মানে কি বলবো, এইটুকু শিক্ষাও হয়তো সে পায়নি। দোষটা হয়ে যায় তখন তার বাবার বাড়ি থেকে, অথচ সে মেয়েটা হয়তো বাবার বাড়িতে গুছিয়ে রেখেছে, হয়তো এখানে কাজের চাপে হয়তো সেই দিনকে বা সেই মুহূর্তটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু তবুও চেষ্টা করি আমার কাছে যতটুকু সময় থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে ছোট্ট দুটো ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। ভালোও লাগে। যখন প্রথম এখানে আসি তো তখন মনে হতো যে কিভাবে কি করব, কিভাবে সমস্ত কিছু মানে করব, কিভাবে গুছিয়ে রাখবো, মানে তখন একটা অন্যরকম একটা চিন্তা হতো। তো তারপরে যখন থাকতে শুরু করলাম তো তারপর থেকে আস্তে আস্তে একটু একটু করে, না প্রথমের দিকে অসুবিধা হতো, তারপর থেকে একটু একটু করে প্ল্যান মাফিক যখন চলতে লাগলাম এখন আর সত্যি অসুবিধা না, এখন অভ্যেস হয়ে গেছে। একদমই অভ্যেস হয়ে গেছে। আমি নিজেও জানি যে আমি সকালে উঠে কি করব, তারপরে কি করব, দুপুরে কি করব, বিকেলে কী করব, প্রত্যেকটা কাজই আমার মতো করে আমি সাজিয়ে নিই। তো যাই হোক, দেখো জামা কাপড় কাচা ছিল অনেকগুলো, তো সেগুলো সব কেচে টেচে স্নান টান সেরে একদম চলে এসেছি। আর এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাব ঠাকুর পুজোটা দিতে। পুজোটা না দেওয়া পর্যন্ত জানোই তো তোমরা যে আমি নিজেও মানে কি বলবো একটুও শান্তি পাই না। তো চুলটা ভীষণ ভেজা, এত গরম আজকে, গরমটা নিতে পারছিলাম না, তাই ভাবলাম একটু বসে একটু রেস্ট নিয়ে নিই। আর সকাল থেকে আজকে একভাবে টানা কাজ করেছি, একটুও বসিনি, মাঝে একবার শুধু জল খাওয়ার জন্য একবার যে বসেছিলাম, তাছাড়া আর বসিনি। তাই স্নান সেরে এসে সঙ্গে সঙ্গেই ঠাকুর ঘরে মানে কি বলবো ঢোকার আগে ভাবলাম আগে চুলটা একটু শুকিয়ে নিই, আর সেই সুযোগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে চলে যাব কিন্তু একদম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য। রুটিনে চলা তো সত্যিই খুব ভালো। রুটিন মাফিক চললে আমার মনে হয় কাজ করতে যেমন সুবিধা, মাঝে মধ্যে কিন্তু নিজের রুটিন যেগুলো থাকে সেগুলোকে একটু ভাঙাও দরকার আছে। এই যেমন আজকে আমিই ভেঙে ফেললাম, আমি যেভাবে আমি প্রত্যেক দিন সকাল থেকে শুরু করি, তো আজকে একটু উল্টোটাই করলাম। সকালে চা কিন্তু খাইনি আজকে, একদমই মানে সকালবেলা এক কাপ চাও আমি খাইনি আজকে। তো স্নান টান সেরে ঠাকুর পুজো দিলাম, ঠাকুর পুজো দিয়ে এসে এখন আমার মনে হচ্ছে এই প্রচণ্ড গরমের মধ্যে যে এক কাপ চা খাই। তো মন যখন চেয়েছে তখন এত রুটিন মেনে কঠিনভাবে চললে কি আর হবে, মাঝে মধ্যে তো মনটাকে একটু ছাড়ও দিতে হবে বলো। আর তাই একদম গরম গরম এক কাপ চা বানিয়ে নিলাম, আর এক কাপ চা বানিয়ে নিয়ে কিন্তু একদম বসে গেলাম চাটা খেতে। মানে কী যে ভালো লাগে চাটা যখন খাই, সত্যি মনে হয় যে না মানে বাঙালি এক কথায়। চা প্রেমী হব না বলো, চাটা সত্যি। আমি তো ভাবি যে যারা চা খায় না তারা হতে পারে তাদের ইচ্ছে সেটা, কিন্তু চা না খেয়ে একটা দিনও বোধহয় আমার চলবে না, একটা দিনও চলবে না। তাই একদম চা আর বিস্কুট নিয়ে বসে গেছিলাম, চাটা খাবো, খাওয়ার পরে তারপরে বেশ কিছু কাজ আছে আমার, সেগুলো কমপ্লিট করে তারপরে চলে যাব দুপুরের খাবার খেতে। তো রান্না টান্না সবই হয়েছিল, তো ফ্রিজে ডিম ছিল, আজকে মাছ টাছ হয়নি, তো আমি আমার জন্য একটা ডিম ভাজার থেকে পোচটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসন টাসন যেগুলো যা ছিল আজকে আর ফেলে রাখলাম না, বিকেলের দিকে ধুয়ে নিই, অনেক দিন বেশিরভাগ দিনই এরকমই হয়। তো আজকে একদম খাওয়ার পরেই কিন্তু যেটুকু যা বাসন ছিল সব ধুয়ে রেখে দিলাম। বিকেলের দিকে আবার বেরোবো, তো সেই জন্য
জন্য বিকেলে আর কাজ রাখলাম না। তখন আর ওই ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে তখন আর ইচ্ছে করে না বাকি কাজগুলো কমপ্লিট করতে। তো চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই। এই ঘুম থেকে উঠে এই আকাশের রূপ দেখে আমি তো মুগ্ধ, হ্যাঁ সত্যি মুগ্ধ। সূর্যাস্ত যাওয়ার এই যে রূপ আর সূর্যোদয় যখন হয় সেই যে মানে প্রকৃতি মানে আকাশের যে রূপ, সেটা সত্যিই দেখার মতো। এত ভালো লাগে দেখতে, তো মানে বলে বোঝানো যাবে না। এই জিনিসগুলো নিজের চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে অনেক পার্থক্য। যাই হোক, সন্ধ্যা এখনও লাগেনি, তো ইচ্ছে করলো যে আজকে চাটা একটু তাড়াতাড়ি খাই, তাই একদম 1 কাপ চা আর বিস্কুট নিয়ে আবারও বসে গেলাম। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলবে যে এভাবে চা এত বিস্কুট খাওয়া একদমই ভালো নয়। জানি ভালো নয়, কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারি না, বুঝলে তো, সেজন্যই খেয়ে ফেলি। উফ, কি গরম গো। রেডি হয়েছি হাঁটতে বেরোবো বলে, তো ঘরে বসে বসে ঘেমে স্নান করে যাচ্ছি। হাঁটতে গেলে কি অবস্থা হবে সেটাই ভাবছি। তো যাই হোক, হাঁটতে বেরোবো, রেডি হয়েছি যখন বেরোবোই। আর 2-1টা জিনিসও কেনাকাটার আছে, তো সেগুলো একদম কিনে টিনে তারপরে বাড়ি ফিরবো। এসে আবার রাত্রে আবার খাবার করতে হবে, তো আজকে করে রাখিনি, কিছুই করে রাখা নেই, তো দেখি কি করব। তাহলে চলো বন্ধুরা, হেঁটে আসি। সন্ধ্যাটা দিয়ে নিলাম, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তাহলে চলো এবার বেরোই। এবার আর অসুবিধা নেই যে আমাকে তাড়াতাড়ি এসে সন্ধ্যা দিতে হবে, কেননা টাইমের মধ্যে সন্ধ্যা দেওয়াটাও জরুরি। তো চলো এবার বেরোই। এমনি যা মেন বাজার যেগুলো থাকে সেগুলো সব মানে ওই করে দেয়, মানে বর করে দেয়। আমার টুকিটাকি যেগুলো প্রয়োজন হয় বেরোই যখন, তখন আমি নিজেই নিয়ে চলে আসি। আর অত আর ওর উপরে, কেননা ওর পক্ষে সম্ভব হয় না রাত্রি 8:30টার সময় আসার সময় তখন আবার বাজার টাজার সব করে নিয়ে আসা। তো সবার আগে নিজের জন্য বিস্কুট এনেছিলাম, তো সেটাকেই আগে ঝটপট প্যাকেট থেকে বার করে মানে কৌটোটার মধ্যে রেখে দিলাম। এটাকে আমার আবার ফ্রিজে রাখতে হবে, নয়তো আবার পিঁপড়েতেই বিস্কুট খেয়ে নেবে, আমি আর বিস্কুট কিছুই খেতে পাবো না। এই এক হয়েছে জ্বালা, মানে কী যে জ্বালা, যতদিন না গরম যাবে ততদিন পর্যন্ত এই জ্বালা ভোগ করতেই হবে। আর তারপরে চলে এসেছি দেখো সবজি কাটার জন্য। কাটছি, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, এইগুলো সব কেটে কুচি কুচি করে নিচ্ছি। কেন কাটছি নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে প্রতিদিনই রাত্রে রুটি হয়, না হলে ওটস হয়, এই দুটোই হয় বেশি। তো আজকে ভাবছি চাউমিন সেই অনেক দিন হলো আনাই ছিল, করাই হয়নি একদম। তো ভাবলাম আজকে যখন সবজিগুলো যখন আছে, আর নিয়ে এসেছিলাম ক্যাপসিকামটা, বাজারে বেরিয়েছিলাম তখন ক্যাপসিকামটা নিয়ে এসেছি, তো সেই জন্য সবজিগুলো কেটে নিলাম যে আজকের মতো আজকে চাউমিনটাই করে নেব। আর দুধটা নিয়ে এসেছিলাম, দুধটা আজকে জাল দিয়ে পুরো রেডি করে রেখে দেবো। আজকে কিন্তু দই বসাবো না, দুধটা আমার আগামী দিন কাজে লাগবে সকালে, সেই জন্য আজকে আর দই বসাচ্ছি না। তো দেখো চলে এসেছি এবার চাউমিনটা বানানোর জন্য। আর এইরকম চাউমিন, ভেজ চাউমিন, আর যদি একটু ওই চীনা বাদাম যেগুলো থাকে, লাল বাদাম, সেগুলো যদি একটু ভেজে দিয়ে দেওয়া যায় এত ভালো লাগে খেতে। আগে যখন ছোট ছিলাম, ছোট না, যখন স্কুল কলেজে পড়তাম তখন বাড়িতে মা বানিয়ে দিত, শুধু পেঁয়াজ আর বাদাম দিয়েই চাউমিন বানিয়ে দিত, এত ভালো লাগতো। আর কলেজে থাকাকালীন তো প্রায় দিনই টিফিনে ওই চাউমিনই নিয়ে যাওয়া হতো, ম্যাগি অথবা চাউমিন এগুলোই নিয়ে যাওয়া হতো, মুড়িও নিয়ে যেতাম। প্রতিদিন সম্ভবও ছিল না চাউমিন নিয়ে যাও, তো মাঝে মধ্যে মুড়িও নিয়ে যেতাম। এইভাবে চাউমিনটা খেতে সত্যিই কিন্তু বেস্ট লাগে। আর ওই বাজারের কেনা চাউমিনের থেকে আমার মনে হয় যে বাড়িতে বানিয়ে খাওয়াটা বেশি ভালো, বেশি মানে হেলদি। অল্প তেলে করলে খাওয়ার পরে কোনো ক্ষতিও হয় না, আবার খেতেও কিন্তু বাজারের থেকে কোনো অংশে কম হয় না। আর বেশ মাংস নিয়ে এসেছিলো, তো মাংসটাকে মানে চিকেন এনেছে, তো সেটাকেই ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, আগামী দিন হবে রান্না। তো আজকে ওই জন্য নিয়ে আসতে বলেছিলাম, কেন কি সকালবেলায় বাজার করে নিয়ে এসে রান্না বসালে অনেকটা দেরি হয়ে যায় গো, সম্ভব হয় না।
তো যাই হোক, চাউমিন হয়ে গেছে আর দুজনে এখন চলে এসেছি খাবার টেবিলেই খাবারটা খাওয়ার জন্য। তো আমার চাউমিনটা আমি তুলে নিচ্ছি, চাউমিনটা খাবো। চাউমিনটা খেয়ে আর 2-1টা কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে কিন্তু ঘুমোতে যাব। তো চলো আগে খেয়ে নিই। হ্যাঁ, খেতে চাউমিন দেখেই মানে খুব লোভ লাগে, রাস্তায় বেরোলে চাউমিন দেখেই লোভ লাগে। তো ওই জন্য ভাবলাম যে আজকে যখন চাউমিন মানে খেতে ইচ্ছে করছে তাহলে করেই ফিরে, মন যেটা খেতে চায় সেটা দিতে হয় গো, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও দিতে হয়। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বোতলগুলোতে সব জল টল ভরে রাখলাম, আর এদিকে দুধটা জাল দিয়েছিলাম, ওটাকে ফ্রিজে রেখে দেবো। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।